হে মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আই নো আমাকে এই লুকে দেখে অনেকের অবাক লাগছে। আসলে প্রথমে বলেছিলাম বিয়ের সিজন উপলক্ষে একটা বিয়ের সিরিজ করব, সো হলুদ তো হয়ে গেছে, এখন ব্রাইডাল লুক। অ্যান্ড আজকে আমি একটা ব্রাইডাল লুক করার ট্রাই করেছি। বেসিক্যালি আমরা বিয়েতে রেড লুকটাই বেশি প্রেফার করি, সো আমি চেষ্টা করেছি রেডের মধ্যে একটা লুক করার। আই হোপ সবার জন্য হেল্পফুল হবে। দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো প্রথমে স্কিনটাকে প্রিপেয়ার করে নিব। এই জন্য ব্যবহার করছি নিউট্রিজেনের হাইড্রোবোস্ট ময়শ্চারাইজার এবং আমি খুবই অল্প অ্যামাউন্ট নিয়ে পুরো ফেস অ্যাপ্লাই করছি। এটা আপনার স্কিনে হাইড্রেশন প্রোভাইডের সাথে সাথে স্কিনটাকে প্রিপেয়ার করবে এবং আপনার স্কিনের যে ময়শ্চারাইজারটা থাকে সেটাও লক করে নেবে। ময়শ্চারাইজার এটাই ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় নেই, আপনাদের কাছে যে ধরনের ময়শ্চারাইজার থাকুক না কেন আপনারা সেটি ব্যবহার করে নিতে পারেন। সো ময়শ্চারাইজার ডান। এখন প্রাইমার ইউজ করব। প্রাইমারের জন্য ব্যবহার করছি Maybelline পোর প্রাইমার। এটা খুবই লাইট একটা প্রাইমার, কাইন্ড অফ জেলের মতো। সো অ্যাপ্লাই করার সাথে সাথে খুব ভালো একটা ফিনিশিং নিয়ে আসে এবং আপনার স্কিন একদম স্মুথ একটা ফিনিশিং নিয়ে আসবে। এখন অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবো অ্যান্ড এটাই হচ্ছে নেচার রিপাবলিক অ্যালোভেরা জেল। যেহেতু ব্রাইডাল মেকআপ, সো আমি প্রেফার করবো অ্যালোভেরা জেলটা অবশ্যই অ্যাপ্লাই করে নেওয়ার জন্য, কারণ আমরা সবাই জানি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইফেক্টেড। সো অ্যালোভেরা জেল আপনার স্কিনের বেসটাকেও প্রিপেয়ার করবে অ্যান্ড সাথে সাথে আপনার মেকআপের বেসটা ভালোভাবে বসার জন্য হেল্প করছে। আই নো সবারই একটা কমপ্লেন থাকে যে কোনো প্রোগ্রামের ঠিক আগে আগে বিভিন্ন ধরনের স্পট দেখা যায়। আমরা তো চাইলে স্পট একদিনের মধ্যে ঠিক করতে পারবো না, বাট স্পটটাকে হাইড করা যায়। অ্যান্ড এই জন্য আমি কালার কারেকশন করব। কালার কারেকশনের জন্য ব্যবহার করব এলেগার কালার কারেক্টর। অ্যান্ড আমি জাস্ট আমার ফেসের যে জায়গাগুলো হালকা স্পট আছে সেগুলোতে অ্যাপ্লাই করছি। লাইক আমার ফরহেডে কিছুটা স্পট হয়ে গেছে, আমি খুব বেশি ব্যবহার করছি না কারণ আমার ফেসে খুবই মিনিমাম পরিমাণে স্পট রয়েছে। অ্যান্ড আমি একটা ওয়েট স্পঞ্জের মাধ্যমে একটু ব্লেন্ড আউট করব। কালার কারেক্টর ব্যবহার করা হয় মূলত আপনার স্পটগুলোকে হাইড করার জন্য। তো আপনার ফেসের যে জায়গাগুলোতে স্পট আছে আপনি সেই অংশগুলোতে অ্যাপ্লাই করে নিতে পারেন। অ্যান্ড আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন এই কালার কারেকশন অংশটুকুকে সেট করব। এর জন্য একটি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করছি। এটি হচ্ছে ফ্লোরমারের কম্প্যাক্ট পাউডার। জাস্ট কালার কারেকশন অংশটুকুকে সেট করার জন্য ব্যবহার করছি, ফেসে আর কোথাও আসলে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তো এখন আমি আমার ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করব। অ্যান্ড আজকে আমি দুইটা ফাউন্ডেশন মিক্স করছি। এটি হচ্ছে ফিট মি অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, বিকজ আমার মনে হচ্ছে আমি একটু বেশি কভারেজ চাচ্ছিলাম, যেহেতু এটা একটা ভারী মেকআপ, সো একটা ভালো কভারেজ না হলেই নয়। এগেইন স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিব। যেহেতু ব্রাইডের জন্য মেকআপ, সো মেকআপটা আসলে একটু গর্জিয়াস না হলে হয় না। অ্যান্ড সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই দুইটা ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করে নিতে পারেন। এতে করে আপনার কভারেজটাও ভালো আসবে এবং লং টাইম পর্যন্ত আপনার মেকআপটাও স্টে করবে। আর আপনারা যদি মিক্স করতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা দুটা লেয়ার ইউজ করে নিতে পারেন, এতে করে আপনারা সেম কভারেজটাই পাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এখানে আসলে স্পঞ্জ ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন একটা স্পঞ্জ ইউজ করার, বিকজ আমরা যেহেতু কালার কারেক্টর ব্যবহার করেছি, সো কালার কারেক্টের উপরে যখন আমরা ফাউন্ডেশন বসাতে যাই তখন দেখা যায় ব্রাশ ইউজ করলে আপনার কালার কারেক্টিং অংশটা ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে যেতে পারে, এতে করে শেডটা একটু ডিপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেসে একটা ওয়েট স্পঞ্জ দিয়ে এভাবে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু আপনার ফাউন্ডেশনের ফিনিশিংটাও ভালো আসছে, আবার আপনার কালার কারেক্টারটাও ফাউন্ডেশনের সাথে মিক্স হচ্ছে না। যখনই ফেসে কালার কারেকশন করবেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন একটা স্পঞ্জ ব্যবহার করার। ফেসের হাই পয়েন্টগুলোকে একটু হাইলাইট করব, এই জন্য ব্যবহার করছি এলেগাল প্রো কনসিলার। খুব বেশি অ্যামাউন্ট ইউজ করা যাবে না, জাস্ট খুবই মিনিমাম প্রোডাক্ট নিয়ে আপনার ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করবেন। এখন আমি সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি।
আমি এখানে সেম স্পঞ্জের মাধ্যমে কিন্তু সবগুলো কাজ করছি, কারণ সেম স্পঞ্জের মাধ্যমে যখন আপনি আপনার কনসিলারটা ব্লেন্ড করবেন তখন স্পঞ্জের যে ফাউন্ডেশন অংশটুকু থেকে যায় তা আপনার কনসিলারের সাথে মিক্স হয়ে একটা স্মুথ লুক নিয়ে আসবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নেবেন যেন সব প্রোডাক্টগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। ওকে, কনসিলারটা ক্রিজ হয়ে যাওয়ার আগে সেট করে নিব। এই জন্য ব্যবহার করছি ফ্লোরমারের কম্প্যাক্ট পাউডার। আমরা তো অ্যাজ ইউজুয়ালি দেখা যায় যে বানানা পাউডারই ইউজ করে থাকি, বাট যখন প্রোগ্রামটা অনেক লম্বা সময়ের পর্যন্ত হয়, লাইক ব্রাইডদের প্রোগ্রাম তো অবশ্যই পুরো দিনের জন্য হয়, সো সেই ক্ষেত্রে আমি প্রেফার করব একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নেওয়ার জন্য। এতে করে আপনার মেকআপটা আরও লম্বা সময় পর্যন্ত স্টে করবে। আমি প্রথমে আমার কনসিলার অংশটুকু লক করে নিচ্ছি, মানে আমার যে অংশগুলোতে কনসিলার ব্যবহার করেছিলাম সেই অংশগুলোতে অ্যাপ্লাই করছি। এখন খুবই মিনিমাম প্রোডাক্ট নিয়ে জাস্ট ফেসটাকে হালকা ড্রাস্ট আপ করব যেন ফেসের সব কিছু ঠিকমতো লক হয়ে যায়। এখন আমরা আমাদের আইলুকে চলে যাব। আইলুক শেষ হয়ে যাওয়ার পর আমরা বাকি বেস মেকআপটা কমপ্লিট করব। সো অফ ক্যামেরা আমি আমার আইব্রোটি করে নিয়েছি অ্যান্ড এক পাশে আইলুক তো হয়ে গিয়েছে, এখন আমরা অপর পাশে করে নিব। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমি একটা প্যালেটই ব্যবহার করব অ্যান্ড এটাই হচ্ছে কালার বোর্ডের বিউটি গ্লেজ। প্রথমে আমি এই অরেঞ্জ শেডটি নিয়ে আমাদের ক্রিজে অ্যাপ্লাই করব এবং সার্কুলার মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। এটা বেসিক্যালি আমাদের ট্রানজিশন শেড হিসেবে কাজ করবে। সো খুবই অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। একেবারে অনেক বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণ নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। এতে করে আপনার কালারটাও ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এবং আপনার ট্রানজিশন শেডটাও ভালো আসবে। পরবর্তীতে আইশ্যাডোগুলো বসাতেও হেল্প হবে। এখন আমি এই ডিপার শেডটি নিয়ে আমাদের আউটার কর্নার এবং ইনার কর্নারে অ্যাপ্লাই করব। প্রথমে আউটার কর্নারটা ব্লেন্ড করে নিব এবং অ্যাঙ্গেল বরাবর কিছুটা আইব্রোর দিকেও নিয়ে আসবো। এখন অল্প পরিমাণ নিয়ে জাস্ট ইনার কর্নার ইউজ করছি। এখন অরেঞ্জ শেডটা আর একটু ব্লেন্ড করব। এখন আমরা আমাদের মিডল বরাবর কাট ক্রিজ করব। এই জন্য ব্যবহার করছি এলেগালের প্রো কনসিলার এবং একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে মিডল বরাবর কাট ক্রিজ করব। এখন আমি এই শিমার শেডটি নিয়ে আমাদের ক্রিজের মিডল বরাবর যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম সেই জায়গায় অ্যাপ্লাই করব। এগেইন এই শেডটি নিয়ে কনসিলারের সাথে হালকা ব্লেন্ড করে নিব। তো আমাদের লিডের যে অংশটুকু আমি খালি রেখেছিলাম সেখানে গ্লিটার অ্যাপ্লাই করব। গ্লিটারের জন্য ব্যবহার করছি ফোকালরের গ্লিটার আইলাইনার এবং এটা অ্যাকচুয়ালি হোয়াইট অ্যান্ড গোল্ড মিক্স একটা গ্লিটার শেড। আমি জাস্ট কাট ক্রিজ করেছিলাম, সেখানে অ্যাপ্লাই করব। কাজলের জন্য ব্যবহার করছি গোল্ডেন রোজের ব্ল্যাক কাজল এবং আমি আমার লয়ের ওয়াটার লাইনে ইউজ করব। মোটামুটি একটু বোল্ড করেই ইউজ করব কারণ পরে এটা আমরা ব্লেন্ড আউট করে নিব। এখন আমি এটাকে হালকা ব্লেন্ড করব যেন একটা স্মোকি ইফেক্ট নিয়ে আসে। এগেইন আমি এই শেডটি নিয়ে আমাদের লয়ের ওয়াটার লাইনে হালকা ব্লেন্ড করব এবং এটা আমার আইশ্যাডো লাইনের সাথে অ্যাড করে নিব। আইলাইনারের জন্য ব্যবহার করছি W7 এর ব্ল্যাক আইলাইনার। প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল আইলাইনার ড্র করে নিচ্ছি। এখানে আমরা একটা কাজ করব। অনেকের দেখা যায় হুডেড আই থাকে, আমি লুকটা বেসিক্যালি করেছি সবার জন্য, এখন সেটা হুডেড আই হোক না কেন।
সো আমি এখানে একটা ট্রিক ইউজ করব। আমি আমার আইলাইনারটা সরাসরি লাইন বরাবর ড্র না করে হালকা একটু অ্যাঙ্গেল করে এখানে ভি শেপের মতো করব, দেন এখান থেকে একটা উইং ক্রিয়েট করব। এখন আমরা জাস্ট উইংটা করব। উইং তো এখন হয়ে গেছে, এখন আমরা ইনার কর্নারটা একটু শার্প করব। ওকে, আই লুক তো ডান। এখন আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করব। প্রথমে কন্ট্রোর করে নিব। কন্ট্রোরের জন্য স্টিক কন্ট্রোর হিসেবে নিচ্ছি ফোকালোরের স্টিক কন্ট্রোর। এবং আমাদের জ লাইনস, চিকবোনসে অ্যাপ্লাই করছি, কিছুটা ফরহেড অ্যান্ড আমাদের নোসে অ্যাপ্লাই করব। এখন এটা জাস্ট ব্লেন্ড করব। কন্ট্রোর আপনার ফেসের যে ন্যাচারাল ডাইমেনশনটা সেটা আনতে হেল্প করে। আচ্ছা, স্টিক কন্ট্রোর তো ব্যবহার করেছি, বাট আমি চাচ্ছিলাম কন্ট্রোরটাকে আরেকটু পারফেকশনে আনার জন্য। তো এই জন্য আমি একটা ব্রোঞ্জার নিচ্ছি। এটি হচ্ছে W7 গোল্ডেন ব্রোঞ্জার। এটা বেসিক্যালি একটু শিমারি ব্রোঞ্জার। সো এটা ইউজ করলে আমার ফেসটা একটু ন্যাচারালি একটু গ্লো করবে। সো এটা অ্যাপ্লাই করি এবং একটি অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে জাস্ট হালকা একটু লাইট হ্যান্ডে ব্লেন্ড করব। বাইরে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে অ্যান্ড বৃষ্টির সাউন্ড জানি না রেকর্ডিংয়ে আসবে কি না। শীতের মধ্যে বৃষ্টি, ভয়াবহ ব্যাপার স্যাপার। আচ্ছা, একটা স্মল ব্রাশের মাধ্যমে নোজটাও কন্ট্রোল করব। আচ্ছা, কন্ট্রোল করতে গিয়ে আমরা একটা প্রবলেম ফেস করি, তা হচ্ছে যে কন্ট্রোলের উপর আমাদের নোসের যে মিডিল অংশটা থাকে সেটা একটু বেশি ডিপ কালার হয়ে যায়। সো আমি এখানে একটু কনসিলার ইউজ করবো যাতে করে এটা একটু হাইলাইট হয়। এগেন সেম কনসিলারের মাধ্যমে আমি জাস্ট মিডিলে হালকা ইউজ করছি এবং ব্লেন্ড করব। এতে করে আপনার নোজটা একটু ফোকাস হবে। কন্ট্রোল শেষ, এখন লটস অফ ব্লাশ ইউজ করব। ব্লাশের জন্য নিচ্ছি টেকনিকের মেগা ব্লাশ প্যালেট এবং এখান থেকে আমি এই দুটো শেড মিক্স করে ইউজ করব এবং আমি আমার ফেসে কিছুটা অ্যাঙ্গেল বরাবর ইউজ করছি। কিছুটা নোসও অ্যাপ্লাই করব। হাইলাইটার ইউজ করব। এটি হচ্ছে ফ্লোরমার হাইলাইটার প্যালেট। হাইলাইটারটা একটু বেশি পরিমাণে ইউজ করব, এতে করে আপনার ফেসটা আর একটু গ্লোই ইফেক্ট নিয়ে আসবে। কিছুটা নোসেও হাইলাইট করব অ্যান্ড আইব্রোতে করে নিচ্ছি। এবং আমাদের ইনার কর্নারে একটু ইউজ করব, এই জন্য আমি এই হোয়াইট শেডটি ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি কিছুটা শিমারি শেড। মেকআপ তো ডান, এখন ফেসটাকে লক করতে হবে। লক করার জন্য একটি সেটিং স্প্রে নিব অ্যান্ড এটি হচ্ছে W7 এর ফিক্সার স্প্রে। জাস্ট একটু শেক করে একটু ওয়েট করব যেন এটা ফেসের সাথে সেট হয়ে যায়।
সো লিপস্টিক অ্যাপ্লাই করব। আমার কেন জানি মনে হয় একটা ব্রাইডাল লুকের সাথে রেড লিপস্টিক না হলে হয় না। অনেকে আবার নুড লিপস্টিক পছন্দ করে, অ্যান্ড আসলে এই আই লুকের সাথে আপনি রেড ইউজ করেন, নুড ইউজ করেন, অর পিঙ্কিশ ইউজ করেন, যে কোনো কালারই বেশ ভালো লাগবে। যেহেতু আমার আউটলুকটা রেড হবে, সো আমি এখানে একটা রেড লিপস্টিক ইউজ করব, অ্যান্ড এটি হচ্ছে ফোকোলোর এবং একটি ব্রাশের মাধ্যমে ইউজ করছি। প্রথমে আমি লিপ লাইনারটা ড্র করে নিয়েছি, এখন আমি লিপস্টিক ইউজ করব। সো মেকআপ ফুললি কমপ্লিট। এখন আমি আমার জুয়েলারি অ্যান্ড ড্রেস পরে ব্যাক করছি। আমারই নিজের দেখতে কেমন জানি লাগছে, মানে এই লুকে আমি নিজেই শক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ সবার ভালো লেগেছে, অ্যান্ড লুকটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইফ ইউ লাইক মাই ভিডিও মেক এ থামস আপ। দেখা হবে নতুন আইটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।